এবার তর্জমা সম্পর্কে কিছু কথা। কোনো কিতাবের সফল অনুবাদ সত্যি এক দুরূহ কাজ। একথা বহুবার বহুজন বলেছেন, কিন্তু প্রতিটি অনুবাদ সে সত্যকে যেন আরও কঠিনভাবে সত্য বলে প্রমাণ করে। অনুবাদ আসলে একটি শিল্প, এবং ললিত ও চারুশিল্প। এর যেমন রয়েছে মোটা দাগের কিছু নিয়মনীতি ও বিধিবিধান, তেমনি রয়েছে কিছু সূক্ষ্ম কলাকৌশল ও রীতিশৈলী। ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও বুদ্ধিবৃত্তি, বিষয়বস্তু যাই হোক, অনুবাদের ক্ষেত্রে এটাই প্রথম কথা ও শেষ কথা। আফসোস, অন্যদের কথা জানি না, আমাদের দিনী মহলে উচ্চারণে না হলেও আচরণের সম্ভবত মনে করা হয় অনুবাদই সবচেয়ে সহজ কাজ। বিষয়টি কিন্তু তা নয়। আমার মতে অন্তত যারা ধর্মীয় সাহিত্যের সেবারূপে অনুবাদের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান, তাদের কর্তব্য হবে জীবনের উল্লেখযোগ্য একটা সময় দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন সাধনার মাধ্যমে অনুবাদ ও তর্জমার দুরূহ কাজের জন্য আগে নিজেকে প্রস্তুত করা। যে কোনো কিতাবের উত্তম অনুবাদের জন্য প্রথম কাজ হলো দুটি: বিভিন্ন কিতাব অধ্যয়নের মাধ্যমে বিষয়বস্তুর সঙ্গে অন্তরঙ্গ একটি পরিচয় গড়ে তোলা। তারপর অনুবাদিতব্য বইটি আগাগোড়া বারবার পড়ে লেখকের ভাষা ও উপস্থাপন শৈলী এবং তার মনোমানসের সঙ্গে নিবিড়তা অর্জন করা। বিষয়যোগ্যতা, ভাষাজ্ঞান ও রুচিবোধের ক্ষেত্রে অনুবাদককে এমন একটি স্তরে অবশ্যই উঠে আসতে হবে যে তিনি ভাববেন অনুবাদের ভাষায় তিনি লেখকের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ লেখক যদি বাংলাভাষী হতেন এবং বাংলা ভাষার পাঠকের জন্য লিখতেন, তাহলে তার লেখাটি মোটামুটি এমনই হতো যেমন আমি অনুবাদ করেছি। এভাবে বলা যায়, লেখক যদি শুধু বাংলা জানতেন আর অনুবাদটি পাঠ করে বলতেন, আমার মনের কথাগুলো আমার মনের মতো করেই এখানে বলা হয়েছে, তাহলেই বলা হবে অনুবাদ সফল ও সার্থক হয়েছে। কথাটা যত সহজ করে বলা হলো, কাজটা অবশ্যই তত সহজ নয়, যথেষ্ট কঠিন। কঠিন বলেই তো সাধনার এবং নিরন্তর সাধনার প্রয়োজন। সাধনার পর যত কঠিনই হোক, কোনো কাজ আর অসাধ্য থাকে না। মানুষ তো পর্বত চূড়ায় আরোহণের মতো অর্থহীন কাজকেও সাধনার বিষয় বানিয়ে নিয়েছে। সেজন্য প্রাণ বিসর্জন দিচ্ছে, কেউ কেউ সফলতা অর্জন করছে। এমনকি যারা মারা যাচ্ছে তাদেরও কেউ ব্যর্থ বলছে না, বরং সাহসী মানুষ বলে তাদের প্রশংসা করা হচ্ছে। দ্বিতীয় করণীয় হলো কিতাবের বিষয়বস্তু, ভাষাগত মান ও উপস্থাপন শৈলী বিচার করে অনুবাদের প্রকৃতি নির্ধারণ করা এবং আগাগোড়া সে প্রকৃতি অনুসরণ করে অনুবাদ করা। এটাও বিস্তৃত ব্যাখ্যা দাবি করে, যার সুযোগ এখানে নেই। বরং যে উদ্দেশ্যে এই আলোচনার অবতারণা, এখন আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। মাদা খসিরুল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, অর্থাৎ মুসলিম উম্মার পতনে বিশ্বের কী ক্ষতি হলো কিতাবটির অনুবাদ শুরু করার আগে আমি কয়েকটি বিষয় গভীরভাবে চিন্তা করেছি। প্রথমত, কিতাবটির বেশিরভাগ উর্দু অনুবাদ লেখক নিজেই করেছেন। বাকি অংশের অনুবাদও নিজের তত্ত্বাবধানে অতি আপনজনদের দ্বারা করিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উর্দু অনুবাদে মূল আরবিকে অনুসরণ করা হয়নি, বরং অধিকাংশ ক্ষেত্রে বক্তব্যের অনুবাদ বক্তব্য দ্বারা করা হয়েছে। অবশ্য মূল বক্তব্যের ভাব ও আবেদন এবং গতি ও তরঙ্গময়তা রক্ষিত হয়েছে পূর্ণ মাত্রায়, বরং কোথাও কোথাও তা মূলকেও অতিক্রম করেছে। কিন্তু শব্দ, বাক্য, উপমা, প্রবাদ, বাগধারা স্বাধীনভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করা হয়েছে। এমনকি আরবি কবিতার অনুবাদ না করে একই অর্থের উর্দু কবিতা প্রতিস্থাপন করা হয়েছে। প্রশ্ন হলো, উর্দু অনুবাদে কেন এরূপ করা হলো এবং লেখক কেন তা অনুবাদন করলেন? আমার মতে আলোচ্য কিতাবটির অনুবাদের ক্ষেত্রে উপরোক্ত নীতি অনুসরণ করাই যথোপযুক্ত হয়েছে এবং কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশ সফল অনুবাদ হয়েছে। ক্ষেত্রবিশেষে এমনকি মূলের চেয়ে অনুবাদে উত্তম হয়েছে। আরবিকে হুবহু অনুসরণ করে তর্জমা করা হলে এমন হতো বলে মনে হয় না। এর একটি কারণ এই যে, আরবি ভাষার স্বভাব বৈশিষ্ট্যই হচ্ছে ইজাজ বা প্রকৃতিগত সুসংক্ষিপ্ততা। তাই দেখা যায় আরবি ছোট ছোট দুটি মাত্র বাক্যে যে বক্তব্যটি সুন্দরভাবে এসে গেছে,
উর্দুতে সেখানে বড় বড় 4টি বাক্য ব্যবহার করতে হয়েছে, নইলে বক্তব্যের স্পষ্টতা, আবেদন ও গতিময়তা ক্ষুণ্ণ হতো। আর এ কিতাবের লেখক যিনি, তার লেখার বৈশিষ্ট্যই হলো স্রোতের গতিময়তা এবং জলপ্রপাতের উচ্ছলতা। সেটা যে কোনোভাবেই হোক রক্ষা করতেই হবে, তবে বক্তব্যকে অক্ষত রেখে। উর্দু অনুবাদক সেটাই করেছেন এবং লেখক তা অনুমোদন করেছেন। তাতে অনুবাদের শব্দ ও বাক্য কমেছে বেড়েছে, কিন্তু সৌন্দর্য রক্ষিত হয়েছে। আরেকটি বিষয়, লেখক আমাকে উপদেশ দিয়েছেন উর্দু থেকে নয়, বরং আরবি থেকে অনুবাদ করতে, কিন্তু উর্দু অনুবাদটি সামনে রাখতে, আর সতর্ক করেছেন অনুবাদে যেন মূলের সাহিত্যমান রক্ষিত হয়। অবশ্য এ বিষয়ে এমনিতেও তিনি যথেষ্ট সংবেদনশীল ছিলেন। এখানেও প্রশ্ন, লেখকের উপরোক্ত উপদেশ ও সতর্কবাণীর অন্তর্নিহিত উদ্দেশ্য কী ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, উর্দু অনুবাদের স্থানে স্থানে মূল কিতাবের কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও দীর্ঘ দীর্ঘ অংশ সংযোজন করা হয়েছে, যা মূল কিতাবে নেই। শেষ অধ্যায়টির পূর্বে সর্বোচ্চ 14 পৃষ্ঠার দীর্ঘ একটি সংযোজন রয়েছে। এসব কিছু রয়েছে মূল লেখকেরই তত্ত্বাবধান। তো সব দিক বিচার করে অনেক চিন্তাভাবনার পর কিতাবের অনুবাদের ক্ষেত্রে আমি যে পন্থা ও কৌশল অবলম্বন করেছি তা মোটামুটি এই: ক, উর্দু অনুবাদকের মতোই বাংলায়ও ভাষার অনুবাদের পরিবর্তে বক্তব্যের অনুবাদ করা হয়েছে। উর্দু অনুবাদেরও হুবহু অনুসরণ করা হয়নি। বলা যায়, লেখকের আত্মিক তত্ত্বাবধানে মূল আরবি থেকে দ্বিতীয় একটি উর্দু অনুবাদ করার চেষ্টা করেছি, তবে নতুন সংযোজন বিয়োজন তেমন একটা করা হয়নি, বরং মূলের অধিকতর নিকটবর্তী থাকাই চেষ্টা করেছি। খ, উর্দু অনুবাদে যে অংশগুলো বাদ গিয়েছে অথচ প্রয়োজনীয় বলে মনে হয়, সেগুলো বাংলা অনুবাদে সংযোজন করা হয়েছে। তদ্রূপ উর্দু অনুবাদের যে অংশগুলো পরিবর্তিত হয়েছে এবং প্রয়োজনীয় মনে হয়েছে, সেগুলো মূল আরবিতে না থাকলেও বাংলা অনুবাদে গ্রহণ করা হয়েছে। এই কারণে কিতাবটির কলেবর যেমন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তেমনি অনুবাদের কাজটিও বেশ জটিল হয়েছে এবং সময়ও অনেক বেশি লেগেছে। গ, উর্দু অনুবাদের মতো বাংলা অনুবাদেও প্রয়োজনে সংকোচন বা সম্প্রসারণের রীতি অনুসরণ করা হয়েছে। অবশ্য আগাগোড়া চেষ্টা করা হয়েছে মূল আরবি ও তার উর্দু অনুবাদের শব্দ চয়নের বৈশিষ্ট্যটি অক্ষুণ্ণ রাখার। ঘ, অনুবাদের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে লেখক যেমন উপদেশ দিয়েছিলেন মূলের এবং উর্দু অনুবাদের সাহিত্যমান অক্ষুণ্ণ রাখার। আশা করি এক্ষেত্রে আল্লাহ তাআলা প্রত্যাশার অধিক সাফল্য দান করেছেন। তবে আমার ধারণা এক্ষেত্রে আরও উৎকর্ষ অর্জনের প্রচুর সুযোগ রয়েছে, যদি আরও 1-2 বার আগাগোড়া সম্পাদনা করা হয়। কিন্তু আমার সামনে এখন মাদানী নেসাবের এমন কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, যা আর বিলম্বিত করার কোনো সুযোগ নেই। তাই বর্তমান চেহারা শুরুতেই বইটি প্রকাশ করতে হচ্ছে। আল্লাহ যদি কখনো সুযোগ দেন, তাহলে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের ইচ্ছা আছে। এ কথাগুলো এজন্য বলতে হলো যে, যারা মূল আরবি ও উর্দু ভাষায় কিতাবটি পড়েছেন বা পড়বেন এবং তাদের সংখ্যা প্রচুর, তারা যেন বাংলা অনুবাদটি পাঠ করার সময় পেরেশানিতে না পড়েন। মূল লেখকের তত্ত্বাবধানে বইটির ইংরেজি তর্জমাও হয়েছে ইসলাম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে, তবে তা আরবি থেকে নয়, উর্দু থেকে। তিনি মোটামুটি উর্দুর মূলানুগ তর্জমাই করেছেন, আবার ক্ষেত্রবিশেষে প্রয়োজনের তাগিদে কিছুটা কম বেশি করেছেন। তবে দেখা যাচ্ছে নাম নির্বাচনের ক্ষেত্রে তিনি সচরাচরতার বৃত্তেই রয়ে গেছেন। মূলে বা উর্দু অনুবাদে নামের যে অন্যরকম একটা আবেদন ছিল, তা রক্ষিত হয়নি। ইংরেজি অনুবাদকের নাম আসিফ কিদওয়াই। তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় কঠিন প্রতিকূলতার মধ্যে, বলতে গেলে শয্যাশায়ী অবস্থায় বইটি তর্জমা করেছেন। যখন উঠে বসা দূরের কথা, নিজে নিজে পার্শ্ব পরিবর্তন করাও তার পক্ষে সম্ভব ছিল না। দীর্ঘ 40 বছর তিনি এ হালতে কাটিয়েছেন তাকদীরের প্রতি সন্তুষ্ট অবস্থায়। তিনি হযরত আলী নাদভী রহিমাহুল্লাহ এর আরও কয়েকটি কিতাবেরও তর্জমা করেছেন, শুধু তার প্রতি ভক্তি মোহাব্বতের কারণে এবং উম্মতের একটি বড় খেদমত মনে করে। হযরত আলী মিয়া কুরআনের চেরাগের 3য় খণ্ডে
তার খুব উচ্চ প্রশংসা করেছেন। যাদের ইংরেজি জ্ঞান উচ্চমানের তাদের বরাতে হজরত আলী মিয়া লিখেছেন, বইটিকে কোনোভাবেই মনে হয় না অনুবাদ, বরং মনে হয় ইংরেজির টাকশাল থেকে বের হওয়া চকচকে মুদ্রা। অনেকের মতে উর্দু ভাষার কোনো বইয়ের এর চেয়ে ভালো ইংরেজি অনুবাদ এ পর্যন্ত হয়নি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। ইরানের অভিজাত ইসলামী সংস্থা জালাসাতে ইলম ইসলাম কিতাবটির ফার্সি তর্জমা প্রকাশ করেছে ইয়া দফা মুসলিমিনা দুনিয়াদার সত্রে সুকুত নামে। ফার্সি নামটির মূলানুক তর্জমা করলে দাঁড়ায়, মুসলমানদের দুর্বলতার কারণে পৃথিবী দুর্যোগে পড়েছে। টিকা: এই ফার্সি তর্জমাটি আল্লাহর কোনো বান্দা যদি আমাকে জোগাড় করে দিতে পারেন, জাযাহুল্লাহু খায়রান, আজীবন আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। তুর্কি ভাষায়ও এর তর্জমা প্রকাশিত হয়েছে। ফার্সি ভাষায়ও তর্জমার আয়োজন চলছে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় তর্জমার কথাও লেখক জানিয়েছেন। বাংলায় অবশ্য ইতিমধ্যে বইটির দুটি তর্জমা হয়েছে, একটি বাংলাদেশ থেকে, অন্যটি পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের তর্জমাটি করেছেন আমার শহীদ বন্ধু মরহুম ওমর আলী সাহেব। এটি অবশ্য সঙ্গত একটি প্রশ্ন যে দুটি অনুবাদের পর তৃতীয় অনুবাদ কেন করা হলো। উত্তরে শুধু বলতে পারি, এর প্রয়োজন ছিল। ইতিমধ্যে যারা তর্জমা করেছেন বিশ্বাস করি আন্তরিকতার সঙ্গেই করেছেন। তাদের মেহনতকেও আল্লাহ কবুল করুন, আমিন। লেখক নিজে এটি বলেছেন, এটি তার প্রথম জীবনের রচনাকর্ম, আর আরবি ভাষায় এটি হচ্ছে তার প্রথম কলম চালনা। কিন্তু আল্লাহর কি শান, আরব বিশ্বে এবং মুসলিম বিশ্বে কিতাবটি অকল্পনীয় জনপ্রিয়তা লাভ করেছে। আরব বিশ্বে 25-এরও বেশি অনুমোদিত ও অননুমোদিত সংস্করণ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। উর্দু ও ইংরেজি তর্জমারও বেশ কটি সংস্করণ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষার অনুবাদ দুটিরও একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। বহু বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন কিতাবটি বাংলা তর্জমা করার। এজন্য আল্লাহর দরবারে সিজদায় শুকর। কত না আত্মিক প্রশান্তির কারণ হতো যদি আমার প্রিয়তম হজরত আলী মিয়ার জীবদ্দশায় এটি প্রকাশিত হতো, আর আমি নিজে তার হাতে তা তুলে দিতে পারতাম। এখন আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনা, আল্লাহ যেন তর্জমাটি কবুল করেন, মাকবুল করেন এবং সাহিবে কিতাবের ইখলাস ও লিল্লাহিয়াতে তারা অনুবাদ ও অনুবাদককে ফাইয়াব করেন, আমিন। যারা আমার দিনী কাজে আন্তরিকভাবে সাহায্য করেছেন, করছেন এবং করবেন, তাদের নাম তো আল্লাহ জানেন। তিনি যেন সবাইকে তার শায়ানে শান আদর দান করেন, আমিন। শেষ দিকে যিনি বারবার কোমলভাবে তাগাদা দিয়ে তর্জমার কাজটি দ্রুত সুসমাপ্তির দিকে নিয়ে যেতে সাহায্য করেছেন, তিনি আমার প্রিয় ব্যক্তিদের একজন, আমার হজের সফর সঙ্গী ভাই শাহজালাল। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। কিতাবের শেষ 100 পৃষ্ঠার মতো কম্পোজ করেছেন আমার প্রিয় ছাত্র মাওলানা মুহাম্মদ আলী, আর প্রুফ দেখার কাজে সহায়তা করেছেন মাওলানা জাহিদ, মাওলানা আল মামুন, মাওলানা মিজান, মাওলানা হুসাইন, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আসিম এবং এবারের 4র্থ বর্ষের কয়েকজন তালিবে ইলম। আমার পক্ষে এই কাজটি করা এখন কঠিনই হতো। আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন, আমিন। অনেক চিন্তাভাবনার পর এই কিতাবটি আমি আমার পুত্র মুহাম্মাদের নামে উৎসর্গ করলাম। আমার জীবনের একটি বড় ব্যর্থতা এই যে এখনও আমি আমার পরবর্তী মানুষটির সন্ধান পাইনি, যা দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই কাজের স্থিতি ও স্থায়িত্ব এবং বিস্তার ও প্রসারের জন্য অপরিহার্য। অনেক হতাশার পর বার্ধক্যের কাছাকাছি এসে আল্লাহর রহমতের উপর ভরসা করে ভাবছি, হয়তো আমার সন্তানকে আল্লাহ তাআলা আমার কাজে ওয়ারিস বানাবেন। হয়তো এই উৎসর্গের লাজ রক্ষা করার জন্যে হলেও কিছু পূর্ণতা ও সৌন্দর্য, কিছু শুভ্রতা ও পবিত্রতা এবং কিছু যোগ্যতা ও প্রজ্ঞা অর্জন করার চেষ্টায় নিজেকে সে নিয়োজিত করবে। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ। সবশেষে আমার স্নেহের ভাই বশির মেজবাহর কথা বলতেই হয়। এখনও পর্যন্ত আমার সমস্ত কিতাবের প্রচ্ছদ তার হাতেই হয়েছে, যা আমার জন্য অতি সন্তোষের বিষয়। মাঝে মধ্যে অবশ্য আমার ওপর দিয়ে ছোটোখাটো পরীক্ষা যায়, তবে আল্লাহর রহমতে এখনও অনুত্তীর্ণ হইনি। এখন সব কাজ মোটামুটি শেষ,
বাকি শুধু প্রচ্ছদ। আশা করছি খুব মর্মসমৃদ্ধ ও দৃষ্টিনন্দন একটি প্রচ্ছদ বইটির অঙ্গশোভা বর্ধনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই যেন হয় এবং দ্রুতই যেন হয়। আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করুন, আমিন। আবু তাহের মেসবাহ, মাদ্রাসাতুল মদিনা, হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। পুনশ্চ আল্লাহর কি ইশারা, শেষ পর্যন্ত আমার সামনে উপস্থিত হয়েছে বশির মিসবাহের মেয়ে, আমার ভাতিজি এর হাতে তৈরি একটি প্রচ্ছদ। আমি অন্তর থেকে বললাম, যত সুন্দরী হোক, আর কোনো প্রচ্ছদের আমার প্রয়োজন নেই। আমার ভাতিজির প্রচ্ছদই এ কিতাবের শোভা এবং তার শিল্পগুণের শুভস্মৃতি হয়ে থাক। কামনা করি তার এই শিল্পগুণ সর্বদা দিনের খিদমতে যেন নিয়োজিত থাকে। আমরা 7 ভাই 7 বোন, আমার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী ও নাতি নাতিন সংখ্যায় আল্লাহর শকর 50 ছাড়িয়ে গিয়েছে। তাদের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ সবাইকে যেন কবুল করেন, সুখী সুন্দর জীবন দান করেন। তাদের কোনো হক তো আমি আদায় করতে পারি না, আল্লাহ যেন আমার পক্ষ থেকে তাদেরকে উত্তম থেকে উত্তম জাযা দান করেন, আমিন।